يا ليت اليوم تفهمني وتفهم خاطري وارحل تكلم والشجرة. সালাত আদায়ের সময় অনেককে দেখা যায় ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াচ্ছে, কাঁধে কাঁধ লাগছে না, অথচ হাদিসে আসছে কাঁধে কাঁধ লাগিয়ে সালাতে দাঁড়ানোর কথা। কিছু হাদিসে এসেছে পায়ে পা, হাঁটুতে হাঁটু কিংবা টাকনুতে টাকনু লাগানোর কথা। এই অবস্থায় আমাদের কিভাবে সালাতে দাঁড়ানো উচিত? ফাঁকা ফাঁকা হয়ে সালাতে দাঁড়ানো উচিত নাকি না? এখন দেখেন, এক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আর এক হলো সাহাবাদের আমল। বুখারী শরীফে যেটা আসছে, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হলো আকিমু সুফুফাকুম ওয়া তারাসু, যে তোমরা কাতার সোজা করো, গায়ে গায়ে মিলিয়ে দাঁড়াও। হুজুরের বর্ণনা হলো এটা। আর সাহাবা হযরত নোমান বিন বাশির উনি বর্ণনা করতেছেন যে আমরা হাঁটুর সাথে হাঁটু, গিটের সঙ্গে গিট, কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে দাঁড়াইতাম। দুইটার পার্থক্য কি বুঝতেছেন? বুখারীতে যে হাঁটুর সাথে হাঁটু, পায়ের সঙ্গে পাও, কাঁধের সঙ্গে কাঁধ আমরা মিলিয়ে দাঁড়াইতাম। এ জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ কিন্তু এতটুকু যে কাতার সোজা করো, গায়ে গায়ে মিলে দাঁড়াও। আর বাকি যে কথাটা, ওটা কিন্তু হুজুরের বিবরণ না, ওটা হলো কাতার সোজা করে আপনি ঈদ হয়ে আসেন, সুসি দেখে আসেন দরকার। যে বাকি যে কথাটা, এটা কিন্তু সাহাবার নিজের আমলটাকে উনি বর্ণনা করছেন যে আমরা এইভাবে দাঁড়াইতাম। তো আমরা নিজে এইভাবে দাঁড়াইতাম, এ কথাটা কিন্তু হাদিস না, এটা সাহাবার আমল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাতার সোজা করো, গায়ে গায়ে মিলে দাঁড়াও, এইটা হলো হাদিস। এবার আমাদের মুখ্য মানার বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। বাকি সাহাবায়ে কিরামের আমলটাকেও আমরা গ্রহণ করে নিব, সাহাবায়ে কিরামের আমল আমরা পরিত্যাগ করব না। কিন্তু এ জায়গায় দেখার বিষয় যে হযরত নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলছেন, এই কথাটা কি হুবহু ওই কথার অর্থটাই উদ্দেশ্য, নাকি কোন রূপক শব্দ উনি ব্যবহার করছেন? আমরা বাংলায় কই দিল্লি বহুত দূর হয়, কই না? আসলে কি দিল্লি অনেক দূর তাই না? কোনো একটা জিনিস যদি কঠিন হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করি। এরপরে আষাঢ় থেকে যদি অনেক দূর হয় তাহলে আমরা ব্যবহার করি গাছে কাঁঠাল, গোপে তেল। উদ্দেশ্য কি এই যে গাছে কাঁঠাল দুধ দিচ্ছেন, আমি গোপে তেল দিচ্ছি? কথা কি বলছেন? অনেক কথা আছে যে কথার রূপক অর্থ উদ্দেশ্য হয়। বুখারী শরীফের সবচাইতে বড় ব্যাখ্যা গ্রন্থকার হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাথুল বারী কিতাবের মধ্যে উনি নিজে উল্লেখ করছেন যে এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে খুব মিলে দাঁড়ানোর জন্য। উপরন্তু আমি আপনাদেরকে দেখাই যে আদৌ এই হাদিসের শব্দের উপরে আমল করা সম্ভব কিনা। এই সামনে তো দুইজন দাঁড়ান, হ্যাঁ হাদিস দেখতে হবে, দুইজন দাঁড়াইতে। হ্যাঁ, এইবার এই পাশাপাশি দাঁড়াইয়া এই কাঁধে কাঁধ মিলেন। দুজন আবার একজন ছোট লম্বা হয়ে গেছে, এই যে দাঁড়াইলো, এইবার পায়ের সঙ্গে পাও, পায়ের সঙ্গে গাঁটুর সাথে গাঁটু মিলাই দেন। হ্যাঁ, আচ্ছা, এইবার হাঁটুর সঙ্গে হাঁটু মেলছে কিনা একজন দেখতে হবে, দুই তিনজন মিলানোর চেষ্টা করো। মেলে হাঁটুর সঙ্গে হাঁটু মিলেন যায়? বসো। এখন উনার এই হাদিসের উপরে যদি আমাকে হুবাহু অর্থের উপরে আমল করতে হয় তাহলে পাও ভাঙ্গে মিলাইতে হবে, এই যে অসম্ভব কোন জিনিসের হাকিকত যদি অসম্ভব হয়
মূল অর্থ যেটা, এই মূল অর্থের উপরে আমল করা যদি অসম্ভব হয়, সেই ক্ষেত্রে এর রূপক অর্থকে গ্রহণ করতে হয়। এটা হলো আমাদের জনসমাজেও ব্যবহারটা এরকম, শরীয়তেরও পরিভাষায় তাই। কোন একটা জিনিসের মূল অর্থটাকে যদি গ্রহণ করা অসম্ভব হয়, তাহলে সেই ক্ষেত্রে কি রূপক অর্থকে গ্রহণ করতে হয়। তাহলে যে জায়গায় দাঁড়াইয়া আমরা দেখলাম যে হাঁটুর সাথে হাঁটু, কাদের সঙ্গে কাঁধ, আর টাকনুর সাথে টাকনু, গিটার সঙ্গে গিটার, কি এই তিনটে জিনিস একসাথে মিলানোর কথা হাদিসে আসছে, অথচ তিনটে জিনিস আদৌ একসঙ্গে মিলানো সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা কি তর্জমা করতে পারি? সেই সময় এই একটা তর্জমাই সম্ভব, যেটা মুহাদ্দিসিনে কিরাম তর্জমা করছেন, তা হলো এই হাদিস দ্বারা বুঝানো হচ্ছে যে তোমরা খুব সাইপে মেলো। আচ্ছা, এবার সাইপে আমরা মিললাম, পাও ফাঁকা রাখবো না মিশাই রাখবো, এ হাদিসে কিন্তু মূলত তার কোনো বিবরণ নাই। এ হাদিসে আমরা যেটা বলতেছি গায়ে গায়ে খুব কঠোরভাবে মিলে দাঁড়ানো, এইটাকেই বুঝানো হয়েছে। এবার এরপরেও যদি আমরা পাও কিভাবে রাখবো, হানাফি মাযহাবের বক্তব্য হলো এই যে একজন মানুষ স্বাভাবিকভাবে দাঁড়াইতে তার যতটুক পাও ফাঁক করা দরকার পড়ে সেটা ততটুক ফাঁক করবে। যাদের একটু স্বাস্থ্য ভালো মোটা মানুষ তাকে একটু ছড়াই দাঁড়াইতে হয়, যারা হালকা পাতলা মানুষ তারা কাছাই দাঁড়াইতে পারে। এক্ষেত্রে শরীয়তের স্পষ্ট কোনো দিক নির্দেশনা সহিহ হাদিসে দেয়া নাই যে তোমরা দুই পায়ের মাঝে এতখানি ফাঁক রাখবা, তবে দুইজন মুসল্লি মিলে দাঁড়াইতে হবে, এ কথাটা আছে। আর একটা হাদিস আছে নাসাই শরীফের মধ্যে, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বাব হলো সফ বাইনাল কাদামাইন, নাসাই শরীফের মধ্যে, মানে দুই পায়ের মধ্যে মিলিয়ে দাঁড়ানো। এই জায়গায় উনি এক লোকরে নামাজ পড়তে দেখছেন। নামাজ পড়তে দেখছেন যে লোকটা দাঁড়াইছে হলো পাও খুব মিশাইয়া। এরপরে উনি বলতেছেন লাউ রাওয়াহা বাইনাল কাদামাইন লাকানা খাইর, যদি দুই পায়ের মধ্যে মুরাওয়াহা কইরা দাঁড়াইতো তাই এটা হয়তো ভালো। মুরাওয়াহা কি জিনিস? মুরাওয়াহা হলো এক পায়ের উপর ওজন একটু বেশি দিয়া আর এক পায়ের উপর একটু কম দিয়া জিড়েই জিড়ে নামাজ পড়া। অর্থাৎ লম্বা রাকাত যদি আমি দাঁড়াই, তো একটা দুই পায়ের উপর ভর দিয়ে অনেকক্ষণ দাঁড়াই থাকা, একটু জিড়েনোর প্রয়োজন পড়লি এক পায়ের উপর একটু বেশি ভর দিয়ে দাঁড়াইলাম, কতক্ষণ পরে আর এক পায়ের উপর একটু বেশি ভর দিয়ে দাঁড়াইলাম, এটা হলো কি মুরাওয়াহা। এখন এই মুরাওয়াহা করার জন্য যে লাউ রাওয়াহা বাইনাল কাদামাইন লাকানা খাইর, যদি দুই পায়ের মধ্যে মুরাওয়াহা করে দাঁড়াইতো তাহলে সেইটা হয়তো ওই লোকের জন্য উত্তম। মুরাওয়াহা এই জিনিসের নাম। এইটা বুঝাইতে গেলেও এবার পাও ভাগ করে দাঁড়াইতে হবে না কি করে তা বুঝাইতে গেলে এবার তিনজন মুসল্লি দাঁড়াইতে হবে, তিনজন মুক্তারি দাঁড়ানো। হ্যাঁ, তিনজন দাঁড়ানো। এবার এটাও দেখবেন যে হাদিস বোঝার ক্ষেত্রে বাস্তবতা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, এইবার দুই পাশের দুইজন সাইফে থাকবেন, মাঝের জন পাও ফাঁক করে দাঁড়াও তুমি। আচ্ছা, এই পাও ফাঁক করে দাঁড়াইয়া এইবার এক পায়ের উপর ওজন দেও দি পারলি, ঠেলে নিয়ে ওরে সরাই দিতে আমাদের কথা কি বুঝছো? এইবার উপর চেষ্টা করো, ঠেলে নিয়ে ওরে সরাইতে হবে, নাহলে ওজন দেওয়া যাবে। এই কথাটা কি বুঝছো? সোজা ব্যাপার। আমার পুরো পায়ের একটা ব্যালেন্স, পুরো শরীরের একটা ব্যালেন্স দুই পায়ের উপর আছে। আমি যদি এই ব্যালেন্সটাকে এক পায়ের উপর দিতে যাই, তাহলে অবশ্যই আমার শরীরটাকে আর একদিক ঝুঁকাইয়া এই পাওটাকে আমার শরীরের মিডিলে না আনলি আমি পুরো শরীরের ওজনটা কিন্তু এ পায়ে নিতে পারবো না। তো এখন মুরাওয়াহা করতে গেলে যদি দুই পাও ছড়ানো থাকে, এই ছড়ানো দুই পাওকে যদি আমি যে কোনো এক পাওকে মিডিলে আনতে যাই, ঠিক ওই পরিমাণ যদি ওর অর্ধেক পরিমাণ আমি ওই জোরের জন্য ঠেলে না নেই, তাহলে কিন্তু আমি এক পায়ের উপর ওজন দিতে পারবো না। আর দুই পাও যদি এবার কাছাকাছি মিশেনু থাকে, দুই পাও এবার আরেকবার দাঁড়াও, দুই পাও কাছাকাছি মিশিয়ে দাঁড়াও। হ্যাঁ, দুই পাও মিশিয়ে দাঁড়াও তুমি, 4 আঙ্গুল 6 আঙ্গুল ফাঁক রাখো মোটে। এইবার এক পায়ের উপর ওজন দাও তুলনামূলক। এইবার হালকা সরলে সম্ভব, না সরলেও অনেক অংশে ওজন দেওয়া সম্ভব। যেহেতু পাও বেশি ফাঁকা নাই, কাজেই এক পায়ের উপর ব্যালেন্স আনার জন্য সামান্য একটু সরা অথবা সরা ছাড়াও খানিক ওজন দেওয়া, এটা সম্ভব। কাজেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বর্ণনা লাউ রাওহা বাইনাল কাদামাইন লাকানা খায়র, এটা নাসাই শরীফের মধ্যে সফ বাইনাল কাদামাইন, এই হলো হাদিসের শিরোনাম, এই অধ্যায়ের মধ্যে হাদিস বর্ণনা করা। এখন এর থেকে বোঝা যাচ্ছে
যে দুই পায়ের মধ্যে কতখানি ফাঁক রাখতে হবে এর বিশদ বিবরণ না পাওয়া গেলেও আমরা এতটুকু বুঝলাম যে গায়ে গায়ে মিশাইয়া কাতারে যদি আমরা দাঁড়াই এর পরেও এক পায়ের উপরে ওজন দেওয়া সম্ভব, এতটুকু ফাঁকা রাখতে হবে। আর সেই ফাঁকার পরিমাণ কিন্তু বেশি না, সেই ফাঁকার পরিমাণ হলো কি ওই 4-6 আঙ্গুল, যাতে এক পায়ের উপরে খানিক ওজন বেশি আর এক পায়ের উপরে খানিক ওজন কম দেওয়া সম্ভব। কথাটা কি বুঝে আইছে? এটা কিন্তু হাদিসের ভাষার বর্ণনার চাইতে বুঝার বিষয়ে জায়গায় বেশি। এই যে যেটা দাঁড়া করে দেখাইলাম, এটা বর্ণনা কইরা কিতাবে বুঝাইতে বড় জঞ্জাল। সামনে উপস্থিত 3 জনকে দাঁড়া করে বুঝান যাচ্ছে সহজে, কিন্তু এ যদি আমি বিবরণ দিয়ে বুঝাইতে যাই তাহলে বুঝানো অনেক কষ্টকর। তারপরেও ধরে নাও তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ো, ওই যে লোড ক্যারি করা ওটা হয়তো সহজে বুঝবানে যে এর সেন্টার কোন জায়গায়, কিন্তু এই বর্ণনা যদি আমি ভিন্ন জায়গায় দিতে যাই তাহলে এই বর্ণনা বুঝাতে কি হবে, কষ্ট হবে। তাহলে কাতারে পা মিশিয়ে দাঁড়ানো, দুই পাওকে কতখানি ফাঁকা রাখতে হবে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো দিক নির্দেশনা নাই। হযরত নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলছেন এর প্রকাশ্য অর্থ এই পাও ভাগ করে দাঁড়ানো আরেকজনের পায়ের সঙ্গে মিশাইয়া, কিন্তু মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসের তরজমা দিয়েছেন হলো এই যে এটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। আসলে হলো দুই পায়ের মানে গায়ে গায়ে মিশাইয়া দাঁড়ানো, মানুষের মধ্যে যাতে কোনো ক্রমে ফাঁকা না থাকে এই জিনিসটাকে বুঝানোর জন্যই হযরত নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দ ব্যবহার করেছেন। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নাসাই শরীফের ওই হাদিসে আমরা এতটুকু অনুমান পাই যে দুই পায়ের মাঝের ফাঁকাটা বড় হবে না, ফাঁকাটা স্বাভাবিকভাবে অল্প হবে, যাতে ইচ্ছা করলে এক পায়ের উপরে একটু ওজন বেশি দিয়ে এক পায়ের উপরে একটু ওজন কম দিয়ে সেটাকে ব্যবহার করা যাইতে পারে।